সুম্মা ক্বালা আতাদরুনা মাল কাউসার। এই সূরা অবতীর্ণ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করলেন। অনেক সময় নবীজি সাহাবীদেরকে শিক্ষা প্রদান করার জন্য কখনো কখনো প্রশ্ন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানানোর জন্য প্রশ্ন করলেন, আতাদরুনা মাল কাউসার, ও আমার সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি জিনিস? এক নাম্বার বিষয় হচ্ছে সূরাতুল কাউসারের পরিচিতি এবং এই সূরাকে কেন সূরাতুল কাউসার বলা হয়। 2 নাম্বার আলোচনা, আল্লাহ তাআলা আমাদের নবীর উপর এই সূরা অবতীর্ণ করলেন, এই অবতীর্ণ করার কারণটা কি। 3 নাম্বার আলোচনা হচ্ছে এই সূরার কাউসার শব্দ অর্থাৎ হাউজে কাউসার সম্পর্কে বিস্তারিত জানা। আল্লাহ তাআলার তৌফিকে আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরা আছে। এর মধ্য থেকে সূরাতুল কাউসার 108 নং সূরা, 108 নম্বর সূরা। এই সূরাকে মক্কি সূরা বলা হয়, কারণ এই সূরাটা যখন নবীজি মক্কায় ছিলেন তখন তার উপর নাজিল হয়েছে। পবিত্র কুরআনের এই সবচেয়ে ছোট সূরা এটাই, 3 আয়াত বিশিষ্ট সূরা। আর এই সূরাকে সূরাতুল কাউসার বলার কারণ হচ্ছে এই সূরার মধ্যে কাউসার নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনারা সবাই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান দুনিয়াতে জন্ম লাভ করেছিল। কেউ কেউ বলেছেন 2 জন। তারা সকলে ছোটবেলায় মারা গেছে নাবালেগ অবস্থায়। যখন নবীজির সন্তানেরা একে একে মৃত্যুবরণ করতে লাগলো, তখন মক্কার লোকেরা নবীজিকে তিরস্কার করে বলতে লাগলো, মুহাম্মদ তো আবতার, মানে মুহাম্মদ লেজ কাটা, নির্বংশ। মুহাম্মাদের সন্তানরা সবাই মারা যায়, মুহাম্মদ তো নির্বংশ, তার থেকে কোনো বংশ বিস্তার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি শোনার পরে মানুষ হিসেবে তিনি ব্যথিত হন। নির্বংশ বলার কারণে তিনি ব্যথিত হন, তার মনে কষ্ট লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে নবীজিকে বলে দিলেন, নবীজি, মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলতে পারে, কিন্তু আপনি নির্বংশ নন, বরং ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বরং এই মক্কার কাফেররাই হচ্ছে, আপনাকে যারা তিরস্কার করে তারাই হচ্ছে নির্বংশ। যুগ যুগের ইতিহাস, ওই সময়ে যারা মক্কার মধ্যে ছিল, আরবের মধ্যে ছিল, নবীজিকে যারা নির্বংশ বলেছিল, আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার সমস্ত কাফের যারা নবীজিকে নির্বংশ বলেছিল, আজ পর্যন্ত দুনিয়াতে তাদের বংশের কোনো লোক বিদ্যমান আর নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার বংশের লোক এখন পর্যন্ত দুনিয়ার জমিনে বিদ্যমান আছে। তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কোনো টেনশন নাই, তারা আপনাকে নির্বংশ বলতে পারে, বলুক, কিন্তু আপনি নির্বংশ নন, বরং তারাই প্রকৃতপক্ষে নির্বংশ। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবীজির উপর সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন। এই সূরার মধ্যে আলোচ্য একটা বিষয় হচ্ছে কাউসার সম্পর্কে আলোচনা করা। কাউসার কি জিনিস? হযরত এই ব্যাপারে মোট 4টা বর্ণনা আমরা শুনব সংক্ষিপ্তভাবে। প্রথম বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মধ্যে বসা ছিলেন। ইদ আগফা ইগফাআতান, হঠাৎ করে নবীদের উপর তন্দ্রা নেমে আসলো, ঘুম চলে আসলো। তিনি ঝিমাচ্ছেন, ঘুম চলে আসছে। সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা থেকে তার মাথাটাকে উঠালেন হাস্যোজ্জ্বল অবস্থায়, হাসি দিয়ে। ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, কোন জিনিস আপনাকে হাসিয়েছে? নবীজি, আপনি তন্দ্রার মধ্যে ছিলেন, আপনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন আপনি মুচকি হাসি দিলেন। এই মুচকি হাসি দেওয়ার কারণ কি? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের বিস্ময়কর ব্যাপারে তাকে প্রশ্ন করতেন, তাকে জিজ্ঞাসা করতেন। এটা সাহাবায়ে কেরামের অন্যতম একটা গুণাবলী ছিল, কারণ তিনি তো নবী, তিনি এর হিকমত জানেন, এই কাজের গভীরতা নবীজি জানেন, সাহাবায়ে কেরাম জানেন না, কিন্তু নবীজি জানেন। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আপনি কোন কারণে হেসেছেন আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, ও আমার সাহাবীরা শোনো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি সামান্য কোনো কারণে, সহজ কোনো কারণে হাসি দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পূর্বে আমার উপর একটা সূরা নাজিল করলেন, যেই সূরা নাজিল করার কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসি দিয়েছি। কিছুক্ষণ পূর্বে আমার উপর একটা সূরা নাজিল হয়েছে, এই সূরা নাজিল হওয়ার কারণে আমি হেসেছি। ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসি দিয়েছি, এর কারণ হচ্ছে কিছুক্ষণ পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার উপরে একটা সূরা অবতীর্ণ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করার মাধ্যমে মক্কার কাফেরদেরকে জানায় দিলেন, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নির্বংশ বলতে পারো, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলতে পারো, তার বংশ বিস্তার হবে না। তোমরা প্রকৃতপক্ষে শুনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বংশ যুগ যুগ ধরে চলতে থাকবে, বরঞ্চ তোমাদের বংশই নির্বংশ হয়ে যাবে, তোমাদের বংশটাই নির্বংশ হয়ে যাবে। এই সূরা অবতীর্ণ করে নবীজিকে আল্লাহ তাআলা জানায় দিলেন। সুম্মা ক্বালা আতাদরুনা মাল কাউসার, এই সূরা অবতীর্ণ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করলেন। অনেক সময় নবীজি সাহাবীদেরকে শিক্ষা প্রদান করার জন্য কখনো কখনো প্রশ্ন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানানোর জন্য প্রশ্ন করলেন, আতাদরুনা মাল কাউসার, ও আমার সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি জিনিস? ফাকুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই জন্য মুরব্বীরা আমাদেরকে যখন কোনো প্রশ্ন করবে, আমাদেরকে যখন কোনো বিষয়ে তারা জানাইতে চাইবে, এই জন্য তাদের সামনে আদব হচ্ছে এটা বলা, আপনি ভালো জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সাহাবায়ে কেরামের আদব ছিল, তারা অনেক সময় অনেক বিষয় জানলেও এরপরে বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
কারণ আল্লাহ এবং রসুলকে যেই জ্ঞান দেওয়া, আল্লাহ রসুলকে যেই জ্ঞান দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামকে সেই জ্ঞান দেওয়া হয় নাই। এই জন্য তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু নাহরুন ওয়াদানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা আলাইহি খায়রুন কাসীরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউসার হচ্ছে একটা নহর, কাউসার হচ্ছে একটা নদী, যেই নদীটা দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিশ্রুতি দান করেছেন। কাউসার হচ্ছে একটা নদী, যেই নদী দিয়ে শরবত প্রবাহিত হবে, যেই নদী দিয়ে স্বচ্ছ পানি প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিশেষ নিয়ামত দান করলেন জান্নাতের মধ্যে, যেই নহরের মধ্যে, যেই নদীর মধ্যে অনেক কল্যাণ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কাউসার এমন একটা হাউজ, যেই হাউজের নিকটে আমার কাছে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আসবে। কিয়ামতের ময়দানে প্রচন্ড ভয়াবহতা দেখা দেবে, পিপাসায় মানুষের গলা শুকিয়ে যাবে। তখন কি পানি পান করার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে, তার প্রিয় উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর মাধ্যমে উম্মতের পিপাসাকে নিবারণ করে দিবে। আল্লাহ তাআলা নবীকে একটা হাউস দান করবেন, যেটা হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হাউসটা হবে এটা সাধারণ কোন হাউস হবে না। আনিয়াতুহু কানুজুমিস সামা। এই হাউস থেকে আমি তোমাদেরকে পানি পান করাবো। ও আমার উম্মতেরা, তোমরা কি জানো এই হাউজে কাউসারের মধ্যে কতগুলো পেয়ালা থাকবে? উম্মতদেরকে পানি পান করানোর জন্য, মানুষের পানি পান করানোর জন্য যেমন গ্লাসের প্রয়োজন হয়, আল্লাহ রসুলের হাউস থেকে পানি পান করানোর জন্য পেয়ালার ব্যবস্থা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে হাউস থাকবে এই হাউজের মধ্যে এতগুলো পেয়ালা থাকবে। তোমরা আসমানের দিকে তাকাও, আসমানের দিকে, আসমানের মধ্যে যতগুলো তারকা আছে হাউজে কাউসারের পেয়ালার সংখ্যাও তত বেশি হবে। আসমানে কত তারকা আছে আমরা গুনতে পারি? আমাদের নির্দিষ্ট সংখ্যা জানা আছে? জানা নাই। হাউজে কাউসারের পেয়ালাগুলো এত হবে, অগণিত, অসংখ্য, কোটি 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 হবে। উম্মতেরা আসবে পানি পান করবে, উম্মতেরা আসবে পানি পান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করিয়ে করিয়ে উম্মতের পিপাসা নিবারণ করে দিবেন। এই যে নবীজির হাউজে কাউসারে পানি পান করার ইচ্ছা আমাদের আছে তো ইনশাআল্লাহ। এটা প্রত্যেকটা উম্মতেরই আশা, প্রত্যেকটা উম্মতের আশা। নবীজির শাফায়াত, নবীজির হাউজে কাউসার থেকে পানি পান করব, পিপাসা নিবারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি আমার উম্মতদেরকে পানি পান করাতে থাকবো, পানি পান করাতে থাকবো, হঠাৎ করে ফেরেশতারা এক ব্যক্তিকে বাধা প্রদান করবে। কিছু লোক আছে তাদেরকে বাধা প্রদান করা হবে। আল্লাহ নবী বলেন, ফায়ুখতারাজুল আবদু মিনহুম, কোন কোন বান্দাকে পানি পান করতে নিষেধ করা হবে। ফেরেশতারা বলবে, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, এখানে এসো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুল রাব্বি ইন্নাহু মিন উম্মতি। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করে বলবেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমার উম্মত, তুমি কেন তাকে আমার কাছে আসতে দাও না? নবীজির মনে কত দয়া দেখেন। ফেরেশতারা এক ব্যক্তিকে বাধা দিবে, নবীজি আল্লাহ তাআলাকে সরাসরি বলবেন, আল্লাহ সে তো আমার উম্মত, তাকে কেন বাধা দেওয়া হচ্ছে? সরাসরি উম্মতের জন্য নবীজির কত দরদ, কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, মা তাদরি মা হাদাসাত বাদাকা, ও নবী আপনি জানেন না আপনার মৃত্যুবরণ করার পরে এই সমস্ত লোকেরা কত ধরনের বেদাত কর্মে লিপ্ত হয়েছে, কত ধরনের বেদাত কর্মে লিপ্ত হয়েছে। এই জন্য এই সমস্ত ব্যক্তিদেরকে বাধা প্রদান করা হচ্ছে, আজকে তোমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে হাদিসের এই অংশের মাধ্যমে আমরা বুঝতে পারি সমস্ত উম্মতেরা হাউজে কাউসার থেকে পানি পান করবে, তবে বেদাত যারা করে সেই সমস্ত ব্যক্তি ছাড়া। বেদাত কর্মে যারা লিপ্ত হয়ে যায় তারা হাউজে কাউসারের পানি সেদিন পান করতে পারবে না।
আফি রিওয়ায়াতিন ফায়াকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা আবদি লিমান গায়্যারা বাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, দূর হও দূর হও, আমার মৃত্যুবরণ করার পরে যারা বেদাত কর্মে লিপ্ত হয়েছে তারা আমার এখান থেকে দূর হয়ে যাও। বেদাতীদের হাউজে কাউসারে কোনো আশ্রয় থাকবে না, তারা সেখান থেকে পান করতে পারবে না। এই যে হাউজে কাউসার সম্পর্কে 1 নম্বর বর্ণনা গেল, হাউজে কাউসার সম্পর্কে 2 নম্বর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يرد علي امتي الحوزا وانا ادود الناس عنه كما يزود الرجل ابل الرجل عن ابيه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে উম্মতেরা আমার নিকট প্রত্যাবর্তন করবে, আমার নিকট আসবে, আমি হাউজে কাউসারের নিকট থাকব, উম্মতেরা হাউজে কাউসারের নিকট এসে আমাকে পাবে। আমি তাদেরকে এমন ভাবে সংরক্ষণ করব, একজন উটওয়ালা ব্যক্তি যেমন তার উটগুলোকে সংরক্ষণ করতে থাকে। উটওয়ালা ব্যক্তি, গরুর রাখাল, যে রাখাল কিভাবে তার গরুগুলোকে উটগুলোকে সংরক্ষণ করে, এই ওদিক যায় না, হেই হেই এরকম করে না, নবীজি বলেন একজন ব্যক্তি যেমন তার উটগুলোকে সংরক্ষণ করে, আমি আমার উম্মতদেরকে তখন সংরক্ষণ করব। বলু ইয়া রাসূলুল্লাহ তারিফুনা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে অনেক অনেক মানুষ থাকবে, তখন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত এত মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন? ক্বালা নাআম তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে চিনতে পারবো। তোমাদের একটা নির্দিষ্ট আলামত থাকবে, তোমাদের নির্দিষ্ট আলামত থাকবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন চমকাতে থাকবে, ঝকঝক করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝকঝক করতে থাকবে, চমকাতে থাকবে, এর একটা কারণ হচ্ছে তাদের নামাজের সময় ওযু করা। যে সমস্ত অঙ্গের মধ্যে ওযুর পানি লাগবে হাসরের ময়দানে, সেই সমস্ত অঙ্গগুলো ঝকঝক করতে থাকবে, চমকাতে থাকবে। করেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিন কেরাম লেখেন, আমরা যখন ওযু করব, হোক না এই পর্যন্ত ধৌত করার প্রয়োজন, ধৌত করব, কারণ যত বেশি ধৌত করব তত বেশি হাসরের ময়দানে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কেরাম এটা লিখছেন তাদের হাদিসের কিতাবের মধ্যে। আমরা সাধারণত এই পর্যন্ত ধৌত করি, যদি এই পর্যন্ত ধৌত করি তাহলে হাসরের ময়দানে আমার এই পর্যন্ত চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তারা এটাও লিখেছেন, ওযু করার সময় আমরা ওযুর আদবের প্রতি খুব বেশি লক্ষ্য রাখবো। কোনো অংশ যদি শুকনা থেকে যায় তাহলে তো আমার নামাজই হবে না। আর যদি আমি যত্ন সহকারে বেশি করে ধৌত করি তাহলে কিয়ামতের ময়দানে এটা নবীজি এর মাধ্যমে আমাদেরকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইউসাদ্দানি তাইফাতুম মিন উম্মতি ফাকুলু ইয়া রাব্বি হাউলাই আসহাবি ফায়াকুলু হাল আদরি মা হাদাসু ওয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন আমার হাউজের কাছে আসবে, তাদেরকে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, দেখার মাধ্যমে আমি তাদেরকে চিনতে পারবো। তাদেরকে আমি পানি পান করাতে থাকবো, একে একে আমার উম্মতেরা পানি পান করে করে তারা চলে যাবে। ফেরেশতারা কতিপয় লোকদেরকে বাধা প্রদান করবে, আজকে তোমরা হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ এই সমস্ত লোকেরা আমার সাহাবী, এই সমস্ত লোকেরা আমার উম্মত, তাদেরকে আমি পানি পান করানোর মাধ্যমে পিপাসা নিবারণ করব, কিন্তু ফেরেশতারা তাদেরকে বাধা প্রদান করছে। কেন তারা তাদেরকে বাধা প্রদান করছে, এর জবাবটা আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী মুহাম্মদ শোনেন, এরা আপনার উম্মত ঠিক আছে, আখির উম্মত, তবে তাদের ব্যাপারে কথা হলো, নবী মুহাম্মদ যখন আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার মৃত্যুবরণ করার পরে এই সমস্ত লোকেরা বেদাত কর্মে লিপ্ত হয়েছে, বেদাত কর্মকাণ্ড করেছে, এই জন্য তাদেরকে আজকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। হাউজে কাউসারের পানি পান করানোর মহান নিয়ামত থেকে তারা আজকে বঞ্চিত হয়ে যাবে। কেন বঞ্চিত হয়ে যাবে?
তারা বেদাত কর্মে লিপ্ত হয়েছে। মোহতারাম হাজিরিন, এখন জানতে হবে বেদাত কোন জিনিস। বেদাতের ব্যাপারে কথা হচ্ছে ইহদাসু শাইইন লাম ইয়াকুন মাওজুদান মিন ক্বাবলু। বেদাত হচ্ছে ওই জিনিস যেটা নবীজির জামানায় ছিল না। বেদাত হচ্ছে ওই জিনিস যেটা পূর্বে ছিল না, বর্তমানে যেটাকে আবিষ্কার করা হয়েছে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। বেদাতের পারিভাষিক অর্থ হচ্ছে ইহদাসুন ফিদ্দীনি আলা গায়রি মিসালিন সাবিক, পূর্ববর্তী দৃষ্টান্ত নাই এমন কোন কাজ আবিষ্কার করা। ধর্মীয় ব্যাপারে এমন কোন কাজ আবিষ্কার করা যেটা কোরআনে নাই, হাদিসেও নাই, ইজমায়ে নাই, কিয়াসের মধ্যেও নাই। এটাকে বলা হয় বেদাত। অর্থাৎ নব আবিষ্কৃত বিষয়কে ধর্মের নামে, ইসলামের নামে নব আবিষ্কৃত এমন বিষয় যেটা নবীজি করতে বলেন নাই, সাহাবীরা বলেন নাই, ইমামরা, মুজতাহিদ ফকিরা, মুহাদ্দিসিন কিরাম বলেন না, সেটার নামই হতে বিদআত। বিদআতের অনেক ভয়াবহতা। বেদাতের একটা ভয়াবহতা হচ্ছে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বেদাতের আরেকটা ভয়াবহতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে পন্থা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে পদ্ধতি আছে, এই পদ্ধতি হচ্ছে, এই পথ হচ্ছে আমি আল্লাহর পথ। ফাত্তাবিউহু, কাজে তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথকে তোমরা অবলম্বন করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ছাড়া তোমরা অন্য কোনো পথ অবলম্বন করো না। ফাতাফাররাকা বিকুম, তাহলে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা গোমরা হয়ে যাবে। বেদাতের এটাও একটা ভয়াবহতা। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা করতে বলেছেন, ওলামায়ে কেরাম যেটা করতে বলেছেন, সেটা যদি করো তাহলে হেদায়েত পাবে। এর ব্যতিক্রম করলেই তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা গোমরা হয়ে যাবে। এর বেদাতের ভয়াবহতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সকল ধরনের বেদাত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা সকল ধরনের নবাবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, এবং সমস্ত বেদাত হচ্ছে পথভ্রষ্ট বা গুমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সমস্ত গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। যে ব্যক্তি বেদাত করে সেই ব্যক্তি গুমরা হয়ে যায়, আর যে ব্যক্তি গুমরা হয়ে যায় সেই ব্যক্তি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে দাখিল হয়ে যায়। এই জন্য বেদাতের বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা বেদাত কর্মে লিপ্ত হয়ে যাই তাহলে নবীজির হাউজে কাউসারের পানিও পান করা লাগবে না, তৃষ্ণাও নিবারণ হবে না। হাউজে কাউসার সম্পর্কে 3 নাম্বার বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, নবীজিকে আমি বললেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিয়ামতের ময়দানে আপনি কি আমাকে শাফায়াত করবেন, আপনি কি আমাকে সুপারিশ করবেন? ফাকালা আনা ফাইলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস ইবনে মালিক, শুধু তোমাকেই নয় বরং আমি আমার সমস্ত উম্মতের জন্য শাফায়াতকারী হয়ে যাব। আমি আমার সমস্ত উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাব, সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে অনেক অনেক মানুষ থাকবে, আমরা আপনাকে কোন জায়গায় খুঁজে পাবো? এত মানুষের ভিড়ে নবীজি আমরা আপনাকে কোথায় পাবো যেন আপনার সুপারিশ পেয়ে আমরা ধন্য হতে পারি? ক্বালা উতলুবনি আউওয়ালা মা তাতলুবুনি আলা সিরাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস ইবনে মালিক, সর্বপ্রথম তুমি আমাকে পুল সিরাতের কাছে খোঁজ করবে। পুল সিরাতের পুল যেখান দিয়ে মানুষ পার হবে, সেই পুল সিরাতের পুলের কাছে তুমি আমাকে অন্বেষণ করবে। ক্বালা কুলতু ফাইল্লাম আলকাকা আলা সিরাতি, আনাস ইবনে মালিক বলেন, যদি আপনাকে পুল সিরাতের কাছে না পাই তাহলে আমি আপনাকে কোথায় কি অন্বেষণ করব? আল্লাহ রাসূল বলেন, ফাতলুবনি ইনদাল মিজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস ইবনে মালিক, তাহলে তুমি মিজানের কাছে গিয়ে আমাকে অন্বেষণ করবে, যেখানে বান্দার উম্মতের আমল নামাগুলো মাপা হবে, যেখানে সমস্ত উম্মতের আমলকে মাপা হবে, সেখানে গিয়ে তুমি আমাকে অন্বেষণ করবে। আমি আমার উম্মতকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে থাকবো।
আনাস ইবনে মালিক বলেন, ফাইনলাম আলকাকা ইনদাল মিজান, ও নবী, যদি আমি আপনাকে মিজানের দাঁড়িপাল্লার কাছে না পাই, তাহলে আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহ রাসূল বলেন, ফাতলুবনি ইনদাল হাউজি ফাইন্নী লা উখতিউ হাদিহি সালাতাল মাওয়াতিনা। ও আনাস ইবনে মালিক, শোনো, যদি তুমি আমাকে পুলসিরাতের কাছে না পাও, যদি তুমি আমাকে মিজানের দাঁড়িপাল্লার কাছে না পাও, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের নিকট অন্বেষণ করবে। কেননা আমি হাসরের ময়দানে এই তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় অবস্থান করব। এই তিনটা জায়গায় উম্মতের জন্য খুবই কঠিন বিষয়। পুলসিরাতের পুল পার হওয়া উম্মতের জন্য কঠিন বিষয়। এই জন্য নবীজি সেখানে থাকবেন, যেন নবীজিকে দেখে দেখে আখির উম্মতদেরকে তাড়াতাড়ি পার করে দেওয়া হয়, জান্নাতে পৌঁছিয়ে দেওয়া হয়। মিজানের দাঁড়িপাল্লার কাছে নবীজি থাকবেন, যেন আমলের মধ্যে কোনো প্রকার ঘাটতি হয়ে গেলে নবীজি সুপারিশ করে তার আমল নামাকে ভারী করে দেন, যেন সে জান্নাতে যেতে পারে। নবীজি হাউজে কাউসারের নিকট থাকবেন, যেন উম্মতের পিপাসাকে নিবারণ করা যায়। নবীজির এত দয়া, এত মায়া, নবীজির এত ভালোবাসা, সারাক্ষণ তিনি উম্মতের ফিকিরে থাকবেন, সারাক্ষণ তিনি উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন, এত বেশি ভালোবাসা নবীজির। হাউজে কাউসার সম্পর্কে চতুর্থ বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, হাউজি মাসিরাতু শাহরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই হাউজটা, যেই হাউজে কাউসার আমাকে দান করবেন, সেই হাউজের আয়তন কত বড় তোমরা জানো নি? একজন ব্যক্তি 1 মাইল দূরত্ব, একজন ব্যক্তির জন্য 1 মাইল যত দূর, এখান থেকে 1 মাইল যত দূর, হাউজে কাউসারের গভীরতা, দূরত্ব তত বেশি হবে। সুবহানাল্লাহ, এত বড় হাউজ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন নবীজিকে। ওয়াজাওয়ায়াহু সাওয়াউন, এবং এই হাউজে কাউসারের প্রত্যেকটা কোণ সমান সমান হবে। মানে যদি দৈর্ঘ্যে 1 মাইল হয়, প্রস্থে কয় মাইল হবে? 1 মাইল হবে। এত বড়, চারদিকে 1 মাইল 1 মাইল 4 মাইল হবে। ওয়ামাহু আবিয়াদু মিনাল অরিকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাহু আবিয়াদু মিনাল লাবানি, এই হাউজে কাউসারের যে পানিটা থাকবে, হাউজে কাউসারের পানিটা দুধের চেয়ে বেশি সাদা হবে। সুবহানাল্লাহ, দুধের চেয়েও বেশি সাদা হবে যখন মানুষ পান করবে। ওয়া আতিয়াবু মিনাল মিসকি, এবং মিশকের চেয়ে এটা সুগন্ধি যুক্ত হবে। মিশকে আম্বার একটা সুগন্ধি, এই মিশকে আম্বারের চেয়ে এটা সুগন্ধি যুক্ত হবে, সুঘ্রাণ যুক্ত পানি হবে। ওয়া কিজানুহু কানুজুমিস সামা, উম্মতদেরকে পানি পান করানোর জন্য যে সমস্ত পেয়ালা থাকবে, এই সমস্ত পেয়ালার সংখ্যা হবে আসমানের যতগুলো তারকা আছে, আসমানের মধ্যে যতগুলো তারকা আছে ততগুলো সংখ্যার পেয়ালা থাকবে উম্মতদেরকে পানি পান করানোর জন্য। মান শারিবা মিনহু ফালা ইয়াজমাউ আবাদা, নবীজি বলেন, হাউজে কাউসার থেকে যেই ব্যক্তি একবার পানি পান করবে, সেই ব্যক্তি আর কখনো পিপাসার্ত হবে না, তার আর কখনোই পিপাসা লাগবে না, সে সারা জীবন পিপাসা নিবারণ হয়ে থাকবে। এই জন্য আল্লাহর রসুলের হাউজে কাউসারের পানি পান করার প্রয়োজন আছে না নাই? সমস্ত উম্মতের পানি পান করার প্রয়োজন আছে। নবীজির শাফায়াত, নবীজির হাউজে কাউসারের পানি পান করা ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তি পান করতে পারবে যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তার জীবনকে উৎসর্গ করতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবন উৎসর্গ করা, এটা একজন প্রকৃত মুমিনের আলামত। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের দুনিয়ার সবকিছু থেকে প্রিয় না হব। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী, আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হইতে হবে, তাছাড়া আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। এই জন্য নবীজির ভালোবাসার দাবিদার আমরা সবাই, নবীজির ভালোবাসার মুহাব্বত প্রকাশ করি আমরা সবাই। নবীজির ভালোবাসা প্রকাশ করতে হবে, এক তো হচ্ছে জবানের মাধ্যমে প্রকাশ করতে হবে, দ্বিতীয়ত আমাদের আমলে, আমাদের কাজে কর্মে প্রকাশ করতে হবে, তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এই জন্য আমরা জবানে বলি আমরা নবীজির আশেক, আমরা নবীজিকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি, কিন্তু যখন নবীজির ইজ্জতের উপর আঘাত আসে, নবীজিকে কেউ ব্যঙ্গ করে, নবীজিকে যখন নবীজির মর্যাদার মধ্যে তারা হানি ঘটায়, তখন আমরা চুপ করে বসে থাকি, তখন আমরা কিছু করতে পারি না। নবীজির মহব্বত প্রকাশ করার সময় চলে এসেছে,
আগামীকাল 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াতের বিশাল মহাসমাবেশ হবে। বিশাল মহাসমাবেশ, সেখানে আমাদের অন্তরের ভালোবাসাকে প্রকাশ করার একটা সুযোগ চলে এসেছে। এজন্য আমরা যারা নবীজিকে ভালোবাসি, নবীজির মহাব্বতের দাবি করি, আমরা সকলেই আগামীকাল 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যাব। সেখানে ওলামায়ে কিরাম আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, জাতের রাহবাররা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কিভাবে নবীজির মহাব্বতকে প্রকাশ করা যাবে। এই জন্য সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এলাকার যুবক ভাইয়েরা, বাবারা আমার এবং সর্বশ্রেণীর মুসলমান, আমরা সকলেই সেখানে উপস্থিত হব যেন নবীজির মহাব্বতকে আমরা প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন এবং নবীজিকে বেশি থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন।